জটক বিচার করে বিবাহ করা কেন এত জরুরি, বিশেষ করে আজকের এই 2025-এ দাঁড়িয়ে কেন এ কথা বলছি? কারণ বিগত 10-15 বছরের তুলনায় প্রচুর ডিভোর্সের সংখ্যা বেড়েছে লাস্ট 10-15 বছরে। তাহলে যারা প্রথমবার বিবাহ বিচ্ছেদে পড়ে গিয়েছেন তারা জ্যোতিষীদের কাছে আসছেন এবং দ্বিতীয়বার বিবাহের পূর্বে জটক মিলিয়ে বিবাহ করছেন। অনেকে বলবেন, দাদা আমি তো ফোনে অ্যাপ খুলে, অ্যাস্ট্রোলজি অ্যাপ খুলে জটক মিলিয়ে দেখেছিলাম আমার 28 গুণ মিল আছে, আমি তো বিয়ে করেছিলাম, কিন্তু তারপরেও কেন ডিভোর্স হয়েছে? ওটা না জটক বিচার নয়। অ্যাস্ট্রোলজি অ্যাপের মাধ্যমে যদি একটা মানুষের বিচার করা যেত তাহলে আমাদের অ্যাস্ট্রোলজারদের কষ্ট করে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন পড়তো না। এবার আসি জটক বিচারটা কি এবং কেন প্রয়োজন। একটা পুরুষ এবং একটা নারী, তাদের দুজনের মানসিক প্রকৃতির মিল আছে কিনা। দেখা গেল একটা পুরুষ শুক্র প্রভাবিত। শুক্র প্রভাবিত পুরুষরা কিরকম হয়? শৌখিন, আধুনিকতা, আনন্দে থাকতে ভালোবাসে, হাসি মজা, এন্টারটেইনমেন্ট, বিলাসিতার লাইফ, আরামপ্রিয়, এবং তারা জীবনটাকে সুখের মাধ্যমে কাটাতে চায়। এই ধরনের শুক্র প্রভাবিত পুরুষ ধরুন এমন একটা শনি প্রভাবিত নারীকে বিয়ে করলো যে তুলনামূলক একা থাকতে ভালোবাসে, যে তুলনামূলক একটু নিঃসঙ্গ, যে কষ্ট পেয়ে বড় হয়েছে, যার জীবনে জীবনটা সুখ এটা ভাবাটাও একটা স্বপ্নের মতো, হয়তো এরকম বিবাহ, তাহলে মিল হবে না। শুক্রের সাথে শনির প্রভাবিত ব্যক্তির মানসিক প্রকৃতির কিন্তু একটা চ্যালেঞ্জ তৈরি হবে। তারপরেও তো সুখ হয়। আরো অনেক কিছু দেখতে হয়, লগ্নগত মিল আছে কিনা, লগ্নগত মানে চিন্তা ভাবনার মিল আছে কিনা। তারপরে দেখতে হয় বর্ণকূট, দুজনের বর্ণ কি, দুজনের গণ কি। দেবগণের সাথে রাক্ষসগণের বিয়ে হলে কিন্তু সমস্যা। নরগণ দেবগণ মধ্যম, নরগণের সাথে দেবারিগণ বা অসুরগণ বা রাক্ষসগণ যাই বলুন সেটা কিন্তু মধ্যম। তাই গণকূটের পর আসে তারাকূট। তারাকূটটাও জরুরি খুব, নক্ষত্র সেটা বিচার করতে হয়। তো তার সঙ্গে আরো একটা জিনিস আছে, যোনিকূট। দুজনের সম্পর্কে স্থায়িত্ব, দুজনের প্রতি কতটা আকর্ষণ থাকবে। দেখা গেল একটি মাঙ্গলিক জাতিকা, স্বাভাবিকভাবে তার মধ্যে আকর্ষণ এবং কামনা বাসনার এই বিষয়টা একটু বেশি থাকবে। অথচ একটা নন মাঙ্গলিক পুরুষ যার মধ্যে মাঙ্গলিক জাতিকার সাথে সেই সুসম্পর্ক রাখার মতো মানসিকতা বা এনার্জেটিক যে বিষয়, মঙ্গলের হাই এনার্জেটিক যে বিষয়, সেটা থাকবে না। তাই দুজনের কামনা বাসনার চাহিদা কমের জন্য কিন্তু সম্পর্কে সমস্যা আসতে পারে। তাহলে এই গ্রহকূট, বর্ণকূট, গ্রহমৈত্রীকূট, তারাকূট, যোনিকূট, এই কূটগুলো বিচার করতে হয়। শুধু এটাই নয়, জাতিকা মাঙ্গলিক আছে কিনা, জাতক মাঙ্গলিক আছে কিনা। কালসর্প কি, কালসর্প আছে, জাতকের পিতৃদোষ আছে কি। ধরুন আপনার বাড়ির একটি মেয়েকে একটি ছেলের সঙ্গে আপনি বিবাহ দিচ্ছেন, এবারে দেখা গেল সেই ছেলেটির আপনি যেদিন বিবাহ দিলেন, ধরুন আজ 2025 জুলাইয়ে বিবাহ দিলেন, দেখা গেল আগামী 2026 জানুয়ারি থেকে তার 17 বছর এমন খারাপ দশা চলবে, সে আর্থিক দিক থেকে বিপর্যস্ত হবে। তাহলে জটক মিলুক না যাই মিলুক, আপনি আপনার বাড়ির মেয়েকে বিবাহ দিচ্ছেন, যার সাথে বিবাহ দিচ্ছেন তার বিয়ের পরের 17 বছর যদি জীবনে সর্বকিছু খারাপ যায়, আর্থিক জায়গায় ডাউন হয়ে যায়, তাহলে আপনার বাড়ির মেয়ে তো সুখে থাকবে না। অথবা উল্টো ক্ষেত্রে হলো, দেখা গেল ছেলেটির সাথে যে মেয়েটির বিবাহ দিচ্ছেন তার এমন একটা যোগ, তার লগ্নপতি উইক, 6-8-এর সাথে কানেক্ট হয়েছে, এরকম একটা দশা আসছে, একটা খারাপ মহাদশা আসছে, রাহু রোগগ্রস্ত হচ্ছে সে। তাহলে আপনি যে আপনার বাড়ির ছেলের সাথে যার বিয়ে দিলেন, সে তার ওয়াইফের রোগের পিছনেই আগামী জীবনটা টাকা খরচা করতে করতে শেষ হয়ে গেল। তাই দাম্পত্য জীবনে সুখটা পেলেন না। তাহলে অনেক কিছু বিচার করতে হয়, তারপরে আমরা বলি বিয়েটা করা যায়। তারপরে তো আসছে তিথি, মুহূর্ত, ক্ষণ, লগ্ন, দশা, গোচর, আরো বহু কিছু বিচার আছে, স্ফুট বিচার আছে। বিবাহ কারক গ্রহ শুক্রকে, বৃহস্পতিকে বিচার করতে হয়, মঙ্গলকে বিচার করতে হয়, তারপরে বিবাহ।
যার সাথে বিবাহ দিচ্ছেন তার আয়ুকে বিচার করতে হয়, তার আয়ু কতটা। যে মেয়ের সাথে আপনার বাড়ির ছেলের বিবাহ দেবেন সেই মেয়ের চারিত্রিক বিচারটা করতে হয়। যে পুরুষের সাথে বিবাহ দেবেন তার পুরুষের আর্থিক বিচারটা করতে হয়। এগুলো করবার পরে একটা ফল আসে, তখন আমরা বলি যে এই মেয়েটি যে মেন্টালিটিতে বড় হয়েছে, যেই পরিবারে বড় হয়েছে, এর সাথে জটক বিচারে এই পরিবারের এই ছেলেটি ঠিক আছে, বিবাহ করা যেতে পারে। তখন বিবাহ করলে দেখা যায় সব ক্ষেত্রে বিবাহ শুভ। তাই জটক বিচার ওই অ্যাপে 30 ভাগ মিলল, ওটা জটক বিচারের মাত্র 2%। ওতে কিছুই জানা যায় না, কিছুই বোঝা যায় না। প্রকৃত জটক বিচার করতে গেলে বহু সময় লাগে। আজকে জটক বিচার নিয়ে বললাম কেন জরুরি। আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরো বিভিন্ন যে বিষয়গুলো আছে অথবা আপনারা যে বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে চাইছেন সেগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করব। নমস্কার।